আবারও মেসি ম্যাজিক দেখল বিশ্ব। অস্ট্রিয়ার বিপক্ষে শুরুতে পেনাল্টি মিস করলেও পরবর্তীতে মনোমুগ্ধকর জোড়া গোল করে আর্জেন্টিনাকে 2-0 গোলের জয় এনে দিয়েছেন মেসি। সেই সাথে মিরোস্লাভ ক্লোসার 16 টপকে 18 গোল নিয়ে এখন বিশ্বকাপের টপ স্কোরারও লিও। এই জয়ে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে যে গ্রুপের প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। এই সেই ডালাস, যে শহরের এটিএনটি স্টেডিয়ামে কিছুক্ষণ আগেই দারুণ এক মাইল ফলক গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জোড়া গোল করে অস্ট্রিয়ার বিপক্ষে দলকে জেতালেন, নিয়ে গেলেন রাউন্ড অফ 32-তে। আর এই সেই ডালাস, যে শহরে আছে আর্জেন্টিনার এক অপ্রীতিকর একটি ঘটনা, আর সেটি প্রয়াত ডিয়েগো মারাডোনাকে নিয়ে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1994 বিশ্বকাপের কথা, যেবার আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। ঠিক এবারের আসরের মতোই যুক্তরাষ্ট্র এককভাবে তারা আয়োজক ছিল এবং সেই বিশ্বকাপে শুরুটা দারুণ পেয়েছিল ম্যারাডোনার আর্জেন্টিনা। তারা প্রথম দুটি ম্যাচ জিতেছিল, বিশেষ করে নাইজেরিয়ার বিপক্ষে 2-1 গোলের জয়ের পর হঠাৎ করেই তাকে মুখোমুখি হতে হয় ডোপ টেস্টের। এবং তিনি যখন এই ডালাস শহরে অবস্থান করছিলেন, তখন তাকে জানিয়ে দেয়া হয়, ম্যারাডোনা তুমি ডোপ পজিটিভ, তুমি নিষিদ্ধ। ফুটবলে বিশ্বকাপ থেকে তাকে নিষিদ্ধ করা হয় এবং 15 মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় ডিয়েগো ম্যারাডোনাকে। আর এই ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। বলেছিলেন তার 2টি পা কেটে নেওয়া হয়েছে, কান্না করতে করতে বলেছিলেন। এই অভিশপ্ত আর্জেন্টাইনদের জন্য অভিশপ্ত শহর ডালাস, আর সেই ডালাসে সেই যে অপমান, সেই অপমানের দারুণ প্রতিশোধ, দারুণ একটা জবাব দিলেন ম্যারাডোনার উত্তরসূরি লিওনেল মেসি। 2টি গোল করলেন, কিন্তু সেই গোলও ছাপিয়ে গেল অনন্য কীর্তি, কারণ এই 2টি গোলের মাধ্যমেই কিন্তু তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। এবং এই ডালাস এখন থেকে ফুটবল বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে মেসির রেকর্ড করার ভেন্যু হিসেবে। যে ডালাস এতদিন স্মরণীয় ছিল ডিয়েগো ম্যারাডোনাকে নিষিদ্ধ করার জন্য, যে অপ্রীতিকর ঘটনার জন্য আর্জেন্টাইনদের কাছে স্মরণীয় ছিল এই ডালাস শহর বা ডালাস সিটি, সেটি এখন থেকে মানুষ মনে রাখবে লিওনেল মেসির এই জাদুকরী পারফরমেন্সের জন্য। দর্শক, যেটি বলছিলাম, ডিয়েগো মারাডোনার ফুটবল ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে গেছিল এই ডালাসে। তিনি 1994 বিশ্বকাপের জন্য যথেষ্ট ফিট ছিলেন না, কিন্তু এরপর তিনি যখন দলের প্রয়োজনে ফেরার চেষ্টা করছিলেন এবং ফিরেছিলেন, তার ওজন কিছুটা কমানোর জন্য তিনি কিছু ওষুধ নিচ্ছিলেন, সাপ্লিমেন্ট নিচ্ছিলেন, এবং এর পরিপ্রেক্ষিতেই তাকে বিশ্বকাপের মাঝপথে কিন্তু ডোপ টেস্ট পজিটিভ করা হয়। এবং যে ঘটনায় ফিফা এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ষড়যন্ত্রের গন্ধ অনেকেই পেয়েছেন, এবং সেটা নিয়ে এখনো অনেক বহুল চর্চিত ঘটনা এটি। ম্যারাডোনা নিজেকে তিনি ষড়যন্ত্রের দাবি করেছিলেন, স্বীকার দাবি করেছিলেন। সেই ম্যারাডোনার কান্নার পর 1994 থেকে 2026, 32 বছর পর আর্জেন্টিনারা কিন্তু তার এই ম্যারাডোনার প্রতি হওয়া বিচারের সেই জবাবটা দিল লিওনেল মেসির মাধ্যমে। যে ডালাস শহর ম্যারাডোনার কান্নার জন্য বিখ্যাত ছিল, সেই ডালাস শহর এখন মেসির বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এবং ম্যারাডোনার কান্না কিন্তু লিওনেল মেসির আনন্দ এবং সুখ হয়ে এই পৃথিবীতে আবার ধরা দিল। এবং এটাই মনে হয় প্রকৃতির বিচারটা মনে হয় এরকমই ছিল, এবং লিওনেল মেসি তিনি কিন্তু স্মরণীয় করে রাখলেন এবং ম্যারাডোনার প্রতি হওয়া সেই অবিচারের জবাবটাও দিয়ে রাখলেন দারুণ 2টি গোলের মাধ্যমে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।